প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু মাই চ্যানেল এনকোয়ারি ম্যাথ। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা ইতিমধ্যে হয়তো তোমরা বোর্ডে দেখে বুঝতে পেরেছো। হ্যাঁ, আজ আমরা চলরাশি, বীজগণিতিক রাশিমালা আর সমীকরণ আর অভেদ কি এগুলো জানব। আচ্ছা, চলরাশি পড়ার আগে তোমাদের একটা আমি প্রশ্ন করতে চাই। তোমরা বলো তো যে এমন কি কেউ আছে তোমাদের চেনা পরিচিত যাদেরকে আমরা যে কোনো নামে ডাকলে সে সাড়া দেবে? উত্তরটা অবশ্যই না, কারণ সে তো রেগে যাবে তাকে যদি উল্টোপাল্টা নামে ডাকা হয়, তাই না? কিন্তু অঙ্কে এমন একজন আছে যাকে আমরা যে কোনো নাম নিয়ে ডাকলেই সে সাড়া দেয় এবং সেটাই তার আসল নাম হিসাবে সে ব্যবহার করে। তোমরা একদম ঠিক বুঝেছো, আমি চলরাশির কথাই বলছি, যার ভ্যালু আমরা যখন ইচ্ছা যেমন ইচ্ছা চেঞ্জ করতে পারি। তোমরা অঙ্ক বইয়ে নিশ্চয়ই অনেক জায়গায় দেখে থাকবে এক্স ওয়াই এ বি এইগুলো ব্যবহার করা। এই এক্স ওয়াই এ বি এইগুলোই হচ্ছে চলরাশি। এটা তো গেলে চলরাশি কি। এবার আসবো চলরাশি আমরা কেন শিখবো, অসুবিধাটা কি চলরাশি যদি আমাদের গণিত পাঠ্য বই থেকে তাড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দাও তো, যে তোমার বয়স তোমার দাদার চেয়ে 5 বছর কম, তোমার দাদার বয়সটা এখানে উল্লেখ নেই, তাহলে তুমি তোমার বয়সটা কী করে বলবে? পারলে না, তাই না? এইখানেই আমাদের চলরাশির প্রয়োজনীয়তা। এখানে আমাকে চলরাশি যদি আমি একটা ধরে নিই, যে ধরি দাদার বয়স এক্স ওয়াই এ বি সি ডি, তাহলে দেখো তুমি তোমার বয়সটা বলতে পারবে। তাহলে চলরাশি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে অঙ্কে। আর তারপর আসছি বীজগাণিতিক রাশিমালা। এটা আবার কি বীজগাণিতিক রাশিমালা? বীজগাণিতিক রাশিমালা হচ্ছে বিভিন্ন গাণিতিক প্রতীক এবং চলরাশির সম্মিলিত কোনো একটা রূপ, যেমন প্লাস, মাইনাস, গুণ, ভাগ। এছাড়া আরও প্রতীক আছে, তোমাদের আপাতত এই চারটেই জানো তোমরা। আর কি বললাম? চলরাশি। আর এই চলরাশিটা এখানে অ্যাড হবে, দিয়ে যেই জিনিসটা তৈরি হবে তার নামই হচ্ছে বীজগাণিতিক রাশিমালা। আচ্ছা, চলরাশি বললাম এক্স, এটা কি বীজগাণিতিক রাশিমালা হবে? অবশ্যই হবে। আচ্ছা, এটা কি হবে? এক্স প্লাস 2, এটাও হবে, কারণ এটার মধ্যে তো চলরাশি দেখতে পাচ্ছি আমরা, তাহলে প্রশ্নের কোনো জায়গায় নেই, এটা চলরাশি হবে, সরি এটা বীজগাণিতিক রাশিমালা হবে। এবার দেখো, বীজগাণিতিক রাশিমালা থেকে আমরা দুটো জিনিস দেখছি এখানে, এক হচ্ছে সমীকরণ আর একটা অভেদ। সমীকরণটা কি? দেখো, বীজগাণিতিক রাশিমালা থেকে আমরা সমীকরণ আর অভেদ পাচ্ছি, এটাতে সামান্য পরিবর্তন হবে। এই বীজগাণিতিক রাশিমালার সাথে একটা ইকুয়াল চিহ্ন যখন অ্যাড হবে তখন তার নাম হয় সমীকরণ, না হয় অভেদ, যে কোনো একটা হবে। তাহলে ধরো এখানে আমি এক্স প্লাস 2 এর পাশে একটা ইকুয়াল টু দিয়ে 0 লিখলাম, তাহলে এখন কি এটা বীজগাণিতিক রাশিমালা? না, এখন কিন্তু এটা সমীকরণ। আচ্ছা, অভেদ নয় কেন? এই অভেদ শব্দটার মধ্যেই এর সংজ্ঞা লুকিয়ে আছে। আচ্ছা, ভেদ মানে কি? ভেদ মানে পার্থক্য, আর অভেদ মানে কোনো পার্থক্যই নেই। তাহলে অভেদ তাকেই বলবো যখন সমান সমানের ডান দিক এবং বাম দিক উভয় দিক একই, তাকে আমরা অভেদ বলবো। একটা উদাহরণ দিচ্ছি, দেখো তোমরা ক্লাস 7 অনেক সূত্র মুখস্থ করেছো, আসলে সেগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, ওগুলো ডিরাইভ করা যায়। আমি একটা লিখছি তার সূত্র, দেখো এ প্লাস বি তার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার তুমি এই এ বির ভ্যালু যা খুশি বসাও, দেখবে যে এই বাম দিক যা মান আসবে, বাম দিকে যা মান আসবে ডান দিকেও সেই একই মানই আসবেই। তোমরা বাড়িতে চেক করে দেখবে। তাহলে এটা হচ্ছে অভেদ। অভেদ মানে কি বললাম, যে এ বির যে কোনো মান তুমি বসাও এই দুই দিক কিন্তু সমান আসবে। কিন্তু সমীকরণটা দেখো, তুমি এক্সের জায়গায় যদি -2 বসাও তাহলে ডান দিকের সাথে ইকুয়াল হচ্ছে, কিন্তু আর কি অন্য কোনো সংখ্যা বসালে কি ডান দিকের সাথে ইকুয়াল হবে? আচ্ছা, 3 বসাও তো এক্সের জায়গায় যদি আমি 3 বসাই, 3 + 2 = 5, এটা তো 0-র সাথে ইকুয়াল নয়। তাহলে কি বুঝলাম? যে সমীকরণ এক্সের সব মানের জন্য সিদ্ধ করে না, কিন্তু অভেদ করে। তাহলে এখন প্রশ্ন হবে, স্যার এক্সের সমীকরণ এক্সের কটা মানের জন্য সিদ্ধ করবে? এখানে তো পেলাম যে -2, আর তো পাচ্ছি না। কি প্রশ্ন জাগছে না মনে? হ্যাঁ। আচ্ছা, তোমরা ক্লাস 7-এ নিধান অধ্যায়টা পড়েছিলে, ঘাত নিধান। আচ্ছা, এখানে এই যে সমীকরণটা আমি লিখেছি, এই সমীকরণের মধ্যে এক্স হচ্ছে একটা কি চলরাশি। এই এক্সের ঘাতটা কত? 1 না? সেই জন্যই তো আমরা একটা ভ্যালু পেয়েছি এক্সের, সেই একটা ভ্যালুর জন্য এই বাম দিক ডান দিক সমান। আচ্ছা দেখো তো, আমি আরেকটা সমীকরণ লিখছি, x² - 5x + 6।
এই সমীকরণটা দেখো তো এক্সের কটা ভ্যালুর জন্য সিদ্ধ করে। আচ্ছা তুমি এক্স ইকুয়াল টু -15 + 6, দেখো এই কেটে কাটাকুটি হয়ে 0 চলে আসলো। আচ্ছা এখন এক্সের ভ্যালু 2 বসাও তো, এক্সের ভ্যালু 2 বসালে দেখো কি আসে, 4 - 10 + 6, দেখো এখানেও কিন্তু কাটাকুটি হয়ে 0 হয়ে গেল। আমরা দুটো এক্সের ভ্যালু পেলাম, যার জন্য এই বাম পক্ষটা 0-র সমান হলো। কারণ দুটো পেলাম কেন, কারণ এই দেখো চলরাশির সর্বোচ্চ ঘাতটা হচ্ছে 2, এখানেও এক্স চলরাশি আছে, এখানে এক্সের ঘাত 1, সর্বোচ্চ ঘাতটা দেখতে হবে আমাদের, সর্বোচ্চ ঘাত যেহেতু 2 তাই আমরা দুটো ভ্যালু পেলাম। তাহলে আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা এই 3টে জিনিস সম্পর্কে জানলে, আর কমেন্টে অবশ্যই জানাবে ক্লাস তোমাদের কেমন লাগলো। আবার দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে নতুন ভিডিও নতুন টপিক নিয়ে।